তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আশিক মনে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তো আমরা হুট করে চলে গেলাম কিশোরগঞ্জ, আমার শ্বশুর বাড়ি নিকলি। ঢাকা থেকে অনেক মানুষ গিয়েছে কিশোরগঞ্জের নিকলি হাওরে ঘুরতে। তো ভাবলাম যে আমাদের তো দেশের বাড়ি কিশোরগঞ্জ, আমরা কেন যাব না। আর এখন পানির সিজন, নিকলি বিশেষ করে অনেক সুন্দর দেখা যায় পানির জন্য। অনেক দূর থেকে মানুষ কিশোরগঞ্জে যাচ্ছে ঘোরার জন্য, পানি দেখার জন্য ট্যুরে যাচ্ছে। তো এখানে দেখবেন সামনে অনেকগুলো বাস আছে যেগুলো আর কি ঢাকা থেকে কিশোরগঞ্জে গেছে ট্যুরে। তো আমরা এক ইতে দোনো কাজ করে চলে আসলাম, বাড়িতে যেয়ে বেড়াও আসলাম, নিকলিতে যেয়ে ঘুরেও আসলাম। এই যে বাসগুলো যেগুলো দেখতেছেন, এগুলো সবগুলো ঢাকা থেকে ট্যুরে গেছে। আরো অনেক বাস আছে যেগুলো আর কি নিতে পারি নাই। আর ঘুরতে ঘুরতে বেলা শেষ হয়ে যাবে, বাট পানি শেষ হবে না। আমরা প্রায় 3 ঘন্টা অটোতে ঘুরছি, আমাদের নিজেদের অটোই ছিল, এর জন্য আর কি ঘুরতে পারছি বেশি। তো 3 ঘন্টা আমরা অটোতে ঘুরছি, তারপরে পানি শেষ করতে পারি না, যেই দিকে তাকাই ওই দিকে পানি পানি আর পানি। খুবই সুন্দর ভিউস ছিল। বিশেষ করে আমি তো জায়গা তেমন একটা চিনি না, বোর্ডের ওই পাশে গেলে নাকি আরো বেশি সুন্দর, সবাই নাকি বোর্ডের ওই পাশেই যায়। তো এই সাইড থেকে এইদিকে সব বাসগুলারে সাইড করে রাইখা ট্রলার দিয়া বোর্ডের ওই পাশে যায়, নদীর ওই পাশে যায়, ওই পাশে নাকি মেন সৌন্দর্য, সবকিছু নাকি ওই পাশে আছে, বাট আমি তো জানি না, কখনো যাইও নাই। তো এই যে ব্রিজ গুলাও খুবই সুন্দর, আশপাশের ভিউজ গুলা খুবই সুন্দর ছিল, বিশেষ করে পানি তো আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা এই জায়গায় গাড়িটা একটু থামালাম, থামায়া চাইছিলাম কিছু ছবি টবি ভিডিও করব, কিন্তু এত রোদ ছিল তাকানোই যাচ্ছে না যে ভিডিও বা ছবি কিছু এক করব। তো এখানে আমাদের অটোটা সাইড করলাম, সাইড করে একটু ভিডিও নিতেছিলাম। বাহিরে যে বের হব ছবি তোলার জন্য, আসলে আমাদের কাছে বাবুরা ছিল, আর এছাড়াও এত রোদ ছিল, বের হওয়ার কোনো ইচ্ছেই করতেছিল না, চোখই খোলা যাচ্ছিল না। তা কি বের হব আর কি ছবি তুলবো, তাই এখান থেকে একটু পোস্ট নিলাম। নেওয়া থুয়ে আমরা এই সামনেই খাবারের দোকান ছিল, তো ওখানে আমরা সাইড হইলাম। তো এই আমরা ব্রিজ থেকে নামতেছিলাম, তেমন ভালোভাবে ভিডিও নিতেও পারি নাই, কারণ ধরার মতন তেমন কেউ ছিল না। আর এখানে একটা দোকান ছিল, ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, ওখানে আমরা সাইড করলাম। সাইড কইরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে আশপাশের ভিউজটা আসলে অনেক সুন্দর, অনেকই সুন্দর ছিল। আমরা তেমন ভাবে ভিডিও করতে পারি নাই বলে এই অবস্থা, নাইলে আসলে ভিউজটা অনেক সুন্দর ছিল। যেই দিকে দাঁড়াবেন না কেন, আর আমরা এমন টাইমে গেছিলাম, চাইলে ভালোভাবে ভিডিও টিডিও করতে পারতাম, কেননা মানুষজন তেমন একটা ছিল না। তো ভালো ছবি কিংবা ভালো ভিডিও করতে পারতাম, কিন্তু কিছুই করতে পারি নাই, কারণ সঙ্গে বাচ্চারা ছিল, আর তেমন কিছু বুঝতেছিলামও না। আর এদিকে আমার মেয়ে ক্যামেরা দেখে সেও পোস্ট নিল, আর এদিকে আমরা দেখতে দেখতে ঝালমুড়ি নিয়ে নিলাম। দেশ গ্রামে এরকমই, দেখে বলবে কি খ্যাত, কিন্তু দেশ গ্রামে এসবই চলে, এটা তো আর শহর না। আর যেখানে যেসব চলে সেখানে সেইভাবে মেনে নিতে হয়। তো ওনার ফুচকাটা আমি ভাবছিলাম দেশ গ্রামে ফুচকা তেমন একটা মজা না, কিন্তু ফুচকাটাও অনেক মজা ছিল। তো আমরা এখান থেকে ঝালমুড়ি আর ফুচকা খাইলাম, এগুলো আসতে দেরি হচ্ছিল, তাই আমরা একটু বইসা থেকে গল্প করতেছিলাম। আর বাচ্চারা তো এখানে খেলায় ডুবে গেছে, যে যার মতন বালি দিয়া গোড়াগড়ি যে যেমনে পারতাছে ওইভাবেই খেলতেছে। আর এখান থেকে আমরা একটু ভিডিও ফুটেজটা নিতেছিলাম, দেখতেছিনি তো কত সুন্দর ভিউজটা, আসলে ভিউজটা অনেক সুন্দর ছিল। তো তোমরা যারা যারা অ্যালেক্স সবুজকে চেনো, নিকলি হাওর, আমি মনে করি অ্যালেক্স সবুজের জন্য ভাইরাল বেশি। তো ওদের বাড়িও কিন্তু এইদিকে, বাট ওদের বাড়িতে যাইতে গেলে ট্রলারের ওই পাশ দিয়া যেতে হয়, যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, কেননা আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, অটোই নিয়ে গেছিলাম, এটাই আমাদের কাছে অনেক। তাও তো আমরা অটো ছিল বিথায় আমরা অনেক দূর পর্যন্ত ঘুরছি, পানি দেখছি। হাই ড্রাইভার ভাই, ভালো আছেন? ভাই এখন আপনার ফুচকার দাম কত? প্লেট কত? 50 টাকা প্লেট হচ্ছে, 30 টাকা প্লেট।
ফ্ল্যাট আছে ফ্ল্যাট। পঞ্চাশ টাকা প্লেট আছে, 30 টাকা প্লেট আছে। ও আচ্ছা, বলুন হ্যাঁ আমরা গরিব। আর যারা মনে করেন ট্যুরে গেছে ওরা তো মনে করেন এই পাশ থেকে ওই পাশে গেছে, ঘুরছে ফিরছে আসছে। আর আমরা তো আশপাশে সব দিক প্রায় 3 ঘন্টা অটোতে করে ঘুরছি। তো যাক, সবকিছু নিয়ে অনেক ভালোই ঘুরলাম ফিরলাম। আর হাওড় এলাকাটা অনেক বড়, নিকলিটা অনেক বড়, আর অনেক সুন্দর ছিল জায়গাটা। আমরাও চাইছিলাম নিকলিতে, মানে এখানে পুষ্করণীতে গোসল করার জন্য, কিন্তু তেমন প্রস্তুতি নেওয়া যায়নি বিথায় গোসল করা হইলো না। আর এই জায়গায় আমরা ছোট একটা ভিডিও ফুটেজ নিতেছিলাম, কিন্তু তেমন ভাবে আমার জালে পারে নাই ক্যামেরাটা ধরতে। তারপর যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভিডিও কেউই কাজ করে দেয় না, তো কাজ করা হয়েও ওঠে না। তো আমরা এখান থেকে একটা ভিডিও ফুটেজ নিয়ে আবার আমরা রওনা দিলাম। আমরা প্রায় সেদিন 3টার দিকে ঘর থেকে বের হইছি, আর 8টার দিকে ঘরে আসছি। শুধু গাড়িতেই ঘুরছি, আশেপাশে যেই দিকে তাকাই শুধু পানি পানি আর পানি। আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল, মনে হয় গরিবের কক্সবাজার। খুবই সুন্দর ছিল, খুবই অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। কিন্তু খুবই ইচ্ছা করছিল গোসল করার জন্য, কিন্তু সেটা হচ্ছিল না। আর আমি বিশেষ করে গ্রামের বউ, তো চাইলেই তো আর সবকিছু পারি না, আর চাইলেই তো ভাবসাব নিয়েও বের হতে পারি না। আর গ্রামে যায় গোসল করা বউদের জন্য তো আর বিলাসিতা না, মানুষের চোখে খারাপ দেখায়। তো সমাজ যেভাবে চায় সেভাবে মেনে নিতে হয়। আর এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে যেই দিকে তাকায় ওই দিকে ভিউজ খুবই সুন্দর ছিল, খুবই। আমার তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিছি নেক্সট বছর যখন যাব আমরা ট্রলারের ওই পাশে যাব, অ্যালেক্স সবুজদের বাড়ির ওই দিকেই যাব। তো আমরা চাইলেই পারতাম, কিন্তু গাড়িটার জন্য হয়ে ওঠে নাই। আর মানে পানি দেখে লোভ সামলাতে পারলামই না, তাই আর কি বললাম যে গাড়িটা সাইড করো, কিছু না হইলেও পাটা তো ভিজাই। তো আমরা সবাই মিলে এখানে আর কি নেমে গেলাম। নেমে যায় দেয় একটু ভংচং করলাম, ভংচং কইরা ধইরা একটু পানিতে পাটা ভিজাইলাম। আসলে এত ভালো লাগতেছিল, কিন্তু গোসল করতে পারতাছিলাম না, এটা ছিল আফসোস। পানিগুলো এত ঠান্ডা। আল্লাহর কত কেরামতি, হ্যাঁ, আল্লাহর কত রহমত। কি শুকনা জায়গা এসব, মানে ক্ষেত খাতালি থাকে, হ্যাঁ, সেই জায়গার মধ্যে একবারে পানি দিয়া ভইরা। সেও অল্প জায়গা হইতে একটা কথা, ঘুরবেন কিন্তু পানি শেষ করতে পারবেন না, এত পানি, এত ভিউজ, খুবই সুন্দর, অসাধারণ। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।